কেন্দ্রীয় সরকার উন্নয়নের দিকে মন নেয়, ওদের একটাই কাজ মন্দির মসজিদ, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? এক কাজ। আল্লাহ শুকর আমি এক জায়গায় নাই, বহু জায়গায় বলি, পৃথিবীর বহু দেশে গেছি, ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরেছি। আজকে গর্ব করে বলি, মাথা উঁচু করে বলি, আল্লাহ শুকর আদা করে বলি, ভারতবর্ষের যত রাজ্য আছে, যত রাজ্য আছে, হিন্দু মুসলমানের ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ এই বাংলায় আমরা হিন্দু মুসলমান, আমাদের মিলন আছে, আমাদের ঐক্য আছে। ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আমি জালাল, এহসান, নাসিম, আমার বন্ধু কমল, নির্মল, জয়ন্ত আমার বন্ধু বেঁচে আছে। আমরা একই মাঠে খেলাধুলা করি, একই ক্লাবে আড্ডা মারতাম, একই স্কুলে পড়াশোনা করতাম। আর আজকে কে আরএসএস মার্কা, কে বিজেপি মার্কা এসে আমাদের দুজনের মাঝে পার্টি তুলে যাচ্ছে চিন্তা ভাবনা করছে। ঠিক না ঠিক? কিন্তু না, কোন রাজ্যে সাকসেস হবে জানি না, কিন্তু এই বাংলায় সাকসেস হতে পারবে না। কসম খোদার খেয়ে বলে যাচ্ছি, বাংলায় সাকসেস হতে পারবে না। কারণ আমাদের বাংলার হিন্দু মুসলমানের মিলনটা আলাদা, ভালোবাসা আলাদা। আপনি হিন্দুর দোকানে যান, সেখানে হিন্দু খদ্দের, মুসলমানও খদ্দের। মুসলমান দোকানে যান, সেখানে মুসলমানও খদ্দের, হিন্দুও খদ্দের। মিলন। বিজেপি সরকার বহুদিন থেকে চিন্তা করছে বাংলাকে কিভাবে নেব, বাংলাকে কিভাবে দখল করব। আমার কথা শুনছেন? ওই একজন ওয়াহাব ভাই বলে রেখেছে, সবাই দেখছে। এইটি হচ্ছে মুসলমানদের বদগুণ, এইটাই মুসলমানদের বদগুণ। ওখানে মারামারি হচ্ছে, সব মুসলমান চলে গেল, আর 10টা হিন্দু ভাই যদি থাকে না, কেউ যাবে না। ওই চলে গেল, নিজেও ল্যাপড়ায় জড়িয়ে গেল, ব্যাস, যাও কোর্টে যাও। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমাকে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমাদের মধ্যে ইউনিটি নাই, ঐক্য নাই, একতা নাই। এই বাংলার মাটিটা সম্প্রীতির মাটি, বাংলার মাটিটা সম্প্রীতির মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, রামকৃষ্ণজির মাটি, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর মাটি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, নজরুল ইসলামের মাটি। এই সম্প্রীতির মাটিতে অত সহজে দাঁত গলানো যাবে না। দুঃখের বিষয়, ইসলামের যত ক্ষতি করেছে হুজুর পাশাদের আমল থেকে, ইসলামের যত ক্ষতি হয়েছে, বিশ্বাস করুন হিন্দুরা করেনি, খ্রিস্টানরা করেনি। ইসলামের সবচেয়ে বড় বড় ক্ষতি করেছে মুসলমান, আর এই মুসলমানগুলোকে বলা হয় মুনাফিক। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কে? কুরআন শরীফ তেলাওয়াত করছিলেন, ওই অবস্থায় শহীদ করেছে কে? মুসলমান। হযরত ওমর ফারুক হুজুরকে শহীদ করেছে কে? মুসলমান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কে? মুসলমান। আর সেই রাস্তা এখনো চালিয়ে যাচ্ছে। আর বিশেষ করে ভোটের সময় আসলে তো মুসলমানদের বুনের মাস এসে গেল। ভোটকে কেন্দ্র করে আমার ওই পাড়ায় হিন্দু ভাইরা বাস করছে, 200 ঘর হিন্দু ভাইরা বাস করছে। দেখেন ওখানে মারামারি, কাটাকাটি, খুনোখুনি কিচ্ছু নাই। আর এখানে 10 ঘর মুসলমান আছে, লেগে যাচ্ছে, শুধু লেগে যাচ্ছে। একটা সময় ছিল, বিশ্বাস করবেন কি জানি না, মানে জলসায় উঠে তবলিগ জামাতের লোকেরা ফুরফুরার বদনাম করছে।
ফুরফুরার কিছু লোকেরা তবলিগে বদনাম করছে, এই বদনাম চলছে। কিন্তু এখন কিন্তু আর নাই। তবলিগ, ফুরফুরা, বেরেলি, দেওবন্দি সব এক ছাতার তলায় এসে গেছে না? যায়নি, অনেকটা গেছে। এখন দু একটা পচকে চেঁচাচ্ছে, ফুরফুরার দু একটা পচকে আর তবলিগের দু একটা পচকে চেঁচাচ্ছে। কথা বলেন না, একটা ইউনিটি হচ্ছে। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ, এটা মুখে বলছি, মুখে, এখান থেকে নয়, আল্লাহ একবার বিজেপিকে বাংলায় এনে দাও। আমি মুখে বলছি, অন্তর থেকে নয়। আল্লাহ একবার বিজেপিকে বাংলায় এনে দাও। কিছু কিছু মুসলমান নাই খুটখাট খুটখাট করছে, তো বাবার নাম ভুলে যাবে। আমি আপনার এই জায়গাটার নাম কি? মালিয়াডাঙ্গায়। আমি এখানে বক্তব্য দিয়ে হিট করে, আমি তো হিট করে দিয়ে চলে গেলাম। আমি তো ফুরফুরায় থাকবো, মুরগি খাবো, পাড়াটা খাবো, আর আপনার ভাই ভাই মারামারি করবেন। এই বাংলায় শুনেন 65% আমার হিন্দু ভাইরা বাস করে। কত বললাম? 65%। আর মুসলমান কত? 35, 35। আচ্ছা বলুন তো, যদি আমার হিন্দু ভাইয়েরা সব একদিকে হয়ে যায়, একদিকে হয়ে যায়, বলে আমরা বিজেপিকে ভোট দেবো, রুখতে পারবেন? এ কথা বলছেন না কেন? যদি 35% মুসলমান যদি একদিকে হয়ে যায়, এমএলএ হতে পারবে, প্রধান হতে পারবে? চালাকি করার জায়গায় পাওনি। বাংলাকে, বাংলার মুসলমানের আমাদের ইউনিটি, হিন্দুদের ইউনিটি, এটা ভাঙার জন্য বড় প্ল্যান করলো। কি করলো? কয়েকটা মুনাফেক মুসলমানকে ছেড়ে দিল। কত টাকা নিবিলে, কত টাকা নিবিলে? রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। খুদার কসম খেয়ে বলছি, বিজেপির বড় নেতা আমাকে ফোন করে বলছে, পীর সাহেব একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি, আপনি দিল্লি একটু আসুন। আমাকে ডেকেছে। আমি না, আমি যেতে পারবো না। ওয়েলকাম, আপনি ফুরফুরা আসুন। আমি দিল্লিতে গিয়ে কথা বলি, বসুমড়া বলে হাই মাল খেতে যাচ্ছে। কি করতে হবে? বলে বিজেপির প্রচার করতে হবে না, বিজেপির হয়ে কথা বলতে হবে না, শুধু এই সরকারের একটু বদনাম করুন, এই সরকারের একটু বদনাম করুন। আমি এতে কি লাভ হবে? এতে লাভ হবে, ওই মুসলমানদের দুটো দল হবে। বুঝতে পারছেন না? মুসলমানদের দুটো দল হবে, আর উনি ভেতরে ঢুকবে। আর এই কাজটা করাবার জন্য দু একটা দালাল ছেড়ে গেছে। দালাল গুলোকে আপনারা দেখতে পাবেন পরে, ভোটটা শুনলাম ঘোষণা দেখতে পাবেন। দালাল যা হিন্দু পাড়ায় গিয়ে একটা মিটিং করে দেখা, তুই একটা হিন্দু পাড়ায় গিয়ে মিটিং করে দেখা, তবেই তো বললো মায়ের লাল। যেখানে মুসলমান সব একসঙ্গে আছে, এক জায়গায় বাস করছে, সেখানে গিয়ে কাঠি লেড়া দিয়ে দুটো দল করছে। ও তো চাইছে আমার দরকার নাই, ও জেনে শুনে যে একটাই জিততে পারবো না, কিন্তু ওখানে কাজ দিয়েছে, মাল দিয়েছে, এই কাজটা করতে হবে। শুধু মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও, দলাদলি করে দাও। এই ফাঁদে পা দেবেন না, খবরদার। আপনারা কি বলবো, ঘুম হয় না রাত্রির বেলা, রাতকে রাত বালিশে মাথা দিয়ে জেগে থাকি, আর দুই চোখের কুয়া থেকে পানি বেরোয়। হাইরে আমাদের মুসলমানদের কি হাল হবে, কি অবস্থা হবে? রাম মন্দির উদ্বোধন করে যাক, ওদিকে আমি যাব না, কিন্তু রাম মন্দিরকে উদ্বোধন করে আমার মোবাইলে আছে, মুসলমান পাড়ায় ঢুকেছে ওই আরএসএস এর কিছু মাল, মুসলমান ভাইয়ের গায়ের জামা খুলে নিয়েছে, পরনের কাপড় খুলে নিয়ে তার লজ্জাস্থানে আগুন জ্বালাচ্ছে। 3 দিন আগে ঘটনা, কর্মস্থানে আগুন দিচ্ছে। কালকের ঘটনা,
মসজিদে আক্রমণ করে ইমাম সাহেবকে মসজিদ থেকে টেনে ব্যাট বলিয়ে তাকে মারধর দিচ্ছে। আমরা বাংলার মুসলমান, বাংলা হিন্দু অনেক আরামে আছি। ঠিক বলবেন না ভুল বলছি আমি? এই দালালদের মতন কথা বলবেন না। আমি তৃণমূলের দালাল নই, আমি সিপিএম কংগ্রেসের দালাল নই, আমি আল্লাহ আল্লাহ রসুলের দালাল। বললেই মানে তোহা ভাই কিছু মাল পানি পেয়ে গেছে বলে বলতেছে, অত সহজ নয়। তোর টাকায় পিচ্ছা পড়ে দি। আমি জুলফিকারের বাচ্চা, আপনাদের জোরহাত করে বলছি, আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলছি, এমন ভুল করবেন না। সেই ভুলের জন্য আপনার আমার মায়ের, আপনার আমার বোনের ইজ্জত যাবে। এমন কোন ভুল করবেন না যে আপনার আমার ভুলের জন্য আপনার আমার আল্লাহর ঘর মসজিদের মতো আঘাত আসবে। আমরা কিছু তেরেঙ্গা খোর আছি, গুটকা খোর, গুয়া খোর, নামাজের ধার ধারেনি, খুব চেঁচাচ্ছে। ফচকে মুরগি দৌড়ে হাঁকবার জম। আমাকে সত্যি বলছে আপনারা, আমি এ ওয়াজ করতাম না, দরকার নাই, ঘুম হয় না। আমরা আগুনের সামনে দাঁড়িয়ে আছি, আগুনের সামনে দাঁড়িয়ে আছি। একটু ভুল করলেই পিছনে যাবেন আগুনের ভেতরে। আর চারিদিকে রাক্ষসরা তারা অপেক্ষা করছে কোন দিন বাংলাটাকে লব। ওরা যতদিন অপেক্ষা করবে, নিতে পারবে না, নিতে পারছে না। তার জন্য আমার মতন আপনার মতন কয়েকটা দালালকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলছে শুধু মুসলমান পাড়ায় গিয়ে শুধু ঘেঁটে দাও, ঘেঁটে দাও। একটু দালালির তৃণমূলের হয়ে বলছি মনে হচ্ছে না? এ ভাই বলুন না। হ্যাঁ হ্যাঁ বলবে। আমি কার হয়ে বলছি না বলছি আমার আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমরা পীরের আওলাদ, আমরা পীরের আওলাদ। আমরা রাজনীতি, আমার বাপ দাদা 14 পুরুষ রাজনীতি করে না, করছে না, করবে না। আপনারা পীরের আওলাদ হিসেবে ভালোবাসবেন, এতে আমার কোনো আপত্তি নেই। একদিন দেখছি কি, খুলে দেখি কোন একজন বলছে দাদা হুজুর নাকি রাজনীতি করতো। সকল বলুন নওয়াজবিল্লাহ, এটা জোরে বলুন। দাদা হুজুর রাজনীতি করতো? আবার বলছে দাদা হুজুর 44টা সিট দিয়েছিল। কটা সিট? আমার বক্তব্য শুনতে খারাপ লাগছে নাকি গো? 44টা সিট দিয়েছিল। ঠিক আছে, মেনে নিলাম। এত বড় মিথ্যা বাংলার মুসলমানদের বুঝাচ্ছ, আমার দাদা হুজুরের সিলসিলাকে বিভ্রান্ত করছো। কটা সিট দিয়েছিল বললা? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 1939 সাল। লিখে নেন, কত বললাম? 1939 সাল। দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1947 সাল। দেশের সংবিধান হয়েছে 1949 সাল। দেশের প্রথম ভোট হয়েছে 1951 সালে, প্রথম ভোট। দাদা হুজুর যখন ইন্তেকাল করেছিলেন, যখন হায়াতে ছিলেন, ইন্তেকাল করলেন, মনে রাখবেন, মনে রাখবেন, তখন দেশ চালাচ্ছিল কে? হ্যাঁ, ইংরেজ। গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল? রাজতন্ত্র। এইভাবে মানুষকে ভুল বুঝে ঠাই নাই। যাক, বাদ দেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি ভাইদের মহাব্বত এসেছি, ভালো, আপনাদের ভালোবাসা এসেছি। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মেজু হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসেছে, মেজু হুজুরের কাছে। কেন? তার গ্রামের সিপিএম এর লোকেরা বলছে তুমি আমার হয়ে দাঁড়াও এবার ভোটে, কংগ্রেসের লোকেরা বলছে তুমি আমার হয়ে দাঁড়াও, তৃণমূলের লোকেরা বলছে তুমি আমার হয়ে দাঁড়াও। মানে এত ভালো মানুষ,
তিনজনই টানাটানি করছে। উনি তখন বলছেন, ঠিক আছে তোমাদের তিনজনই বলছো, আমি আমার পীরের কাছে যাই, আমার পীর কি বলে আমি শুনবো। আমি গল্প বলি না। মেজু হুজুর কেবলার কাছে এসেছেন, বলে হুজুর সিপিএম কংগ্রেস তৃণমূল তারা বলছে আমাদের হয়ে প্রার্থী হও, কি করবো হুজুর বলুন। আমি বলেছি আমার পীর যা বলবে, যে পার্টিতে দাঁড়াতে বলবে আমি সেই পার্টিতে দাঁড়াবো। মেজু হুজুর বললে যাও চলে যাও। আমি আবু জাফর বলছি তুমি নামাজ পার্টিতে যে দাঁড়িয়ে যাও। বলছে আমি আবু জাফর বলছি যাও নামাজ পার্টিতে দাঁড়াও। আজকে কম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ মুনাফেক। কাফের হচ্ছে ভয়ঙ্কর মুনাফেক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন। আপনার এলাকায় হিন্দু ভাইয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, মুসলমান ভাই আছে, বোন আছে, মা আছে, আপনারা একসঙ্গে মিলেমিশে থাকবেন। খবরদার খবরদার, এক জায়গায় থাকবেন আপনারা। বললে বলে হুজুর কি বলছেন, কলেজা ফেটে যাবে, বুক ফেটে যাবে। নেতা মুসলমানদের 10টা হতে পারে না, নেতা মুসলমানদের 5টা হতে পারে না, মুসলমানের নেতা 2টো হতে পারে না। মুসলমানের নেতা একটাই একটাই একটাই,